গ্রামের এক শান্ত ছোট্ট পাড়া, সেখানে বসবাস করত রাজু নামে এক যুবক। রাজু ছিল খুবই মেধাবী, কিন্তু তার একটাই সমস্যা, সে সব কাজই দেরি করে করত, সময় মতো কিছুই শেষ করতে পারত না। একদিন তার বাবা তাকে ডেকে বললেন, রাজু, জীবন খুবই ছোট, সময়ের মূল্য বুঝতে শেখ। যেদিন সময় ফুরিয়ে যাবে সেদিন আর কিছুই করার থাকবে না। রাজু বাবার কথা হেসে উড়িয়ে দিয়ে বলল, বাবা, এত চিন্তা করো না, সময় তো আছেই। কিছুদিন পর রাজুর গ্রামের পাশে একটা বড় প্রতিযোগিতার আয়োজন হলো। প্রতিযোগিতায় ঘোষণা করা হলো যে সবচেয়ে বেশি ফল সংগ্রহ করবে সে বিজয়ী হবে। রাজু ভেবেছিল, এর জন্য এত সকালে উঠতে হবে কেন? আমি তো পরে গিয়েও সব ঠিকঠাক করে ফেলতে পারবো। পরের দিন প্রতিযোগিতা শুরু হলো। সবাই সকাল সকাল উঠে ফল সংগ্রহে নেমে পড়ল। রাজু তখনও ঘুমিয়ে। ঘুম থেকে উঠে সে আলসেমি করে ধীরে ধীরে প্রস্তুতি নিল। যখন সে মাঠে পৌঁছলো তখন বেশিরভাগ ফল সংগ্রহ হয়ে গিয়েছে। রাজু অনেক চেষ্টা করলো, কিন্তু তার ঝুড়ি অর্ধেকও পূরণ করতে পারল না। প্রতিযোগিতা শেষে ঘোষণা দেওয়া হলো বিজয়ীর নাম। রাজু হতাশ হয়ে বসেছিল। তার বাবা কাছে এসে বললেন, দেখলে রাজু, সময়ের সঠিক ব্যবহার না করলে কি হয়? তুমি সময় মতো শুরু করতে পারলে কি পারতে না জিততে? রাজুর চোখে জল এসে গেল। সে বাবার পায়ের কাছে বসে বলল, বাবা, আমি বুঝেছি, সময়ের মূল্য না দিলে সাফল্য কখনো ধরা দেয় না। আমি আজ থেকে সময়ের প্রতি সচেতন হব। সেদিনের পর রাজু নিজের জীবনে শৃঙ্খলা নিয়ে এলো। সে সময়ের মূল্য বুঝলো এবং তার জীবনে একের পর এক সাফল্য আসতে থাকলো। সময় একবার চলে গেলে তার ফিরে আসে না। তাই প্রতিটি মুহূর্তের সঠিক ব্যবহার করা প্রয়োজন।